25 বছর বয়সী পাকিস্তানি যুবক নূর মোহাম্মদ মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তার। তবে বিয়ে বাড়িতে এখন শোকের মাতম, কারণ গেল সপ্তাহের ভয়াবহ বন্যায় নিজ পরিবারের 24 সদস্যকে হারিয়েছেন এই যুবক। সান্ত্বনা হিসেবে পরিবার বিয়োগকে এখন সৃষ্টিকর্তার ইচ্ছা হিসেবেই মনে করছেন নূর। बस देखिए बस सब हुए दल्ला द तरफ और बस दल्ला चीज सखवा हुई बस। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়া গেল সপ্তাহের মেঘভাঙা বৃষ্টি থেকে সৃষ্ট আকস্মিক বন্যায় প্রদেশটিতে প্রাণ হারিয়েছেন প্রায় 400 মানুষ, যার মধ্যে শুধু বুনের জেলায় প্রাণহানি 2 শতাধিক। মানবিক সহায়তা সংস্থা ইসলামিক রিলিফের প্রতিবেদন বলছে, বন্যার কারণে প্রত্যন্ত জেলাটির 60% মানুষ তাদের জীবিকা হারিয়েছেন। কৃষিক্ষেত নষ্টের পরিমাণ 80%, আর জেলার অর্ধেক গবাদি পশু বানের তোড়ে ভেসে গেছে। 2023-24 অর্থবছরে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জন্য বরাদ্দ করা হয় প্রায় 30,000 কোটি রুপি। বিপুল অর্থ বরাদ্দ কোনো কাজে আসেনি তা প্রমাণ হয়েছে এবারের বন্যায়। অডিটর জেনারেলের নিরীক্ষায় উঠে এসেছে, দেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কার্যক্রমে সন্তুষ্ট মাত্র 16% পাকিস্তানি। ক্ষোভ ফুটে উঠেছে শেহবাজ শরীফের কণ্ঠেও। প্রধানমন্ত্রীর দাবি, 2022 সালের ভয়াবহ বন্যা থেকে এখনও শিক্ষা গ্রহণ করা হয়নি, তাই এবারের বন্যা এতটা ভয়াবহ হয়ে উঠেছে। বন্যাপ্রবণ এলাকার পাশে নির্মাণ কাজ বন্ধে পদক্ষেপ গ্রহণে কেন্দ্র ও প্রাদেশিক সরকারকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যদিও আবারও বন্যার শঙ্কায় দিন পার করছেন পাহাড়ি অঞ্চলের বাসিন্দারা। আগামী মঙ্গলবার পর্যন্ত খাইবার পাখতুনখোয়ায় ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসের পূর্বাভাস দিয়েছে পাকিস্তানের আবহাওয়া দপ্তর। The clouds that are developing this year are the low altitude clouds, which we call the cumulonimbus clouds. Normally, cumulonimbus clouds bring a lot of rain, and if it occurs near the mountainous terrain, so we see the cloudburst events. So in this year, we have seen a number of different cloudburst events in our mountainous regions. দক্ষিণ পাঞ্জাবে ভয়াবহ আকার ধারণ করছে বন্যা। সিন্ধু ও চেনাব নদীর উচ্চতা বাড়ায় তারবেলা বাঁধের পানি ধারণ ক্ষমতা ছাড়িয়েছে 100%। মাঙ্গালা বাঁধে পানির উচ্চতা ছাড়িয়েছে 70%। নদী তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের এলাকা ছাড়ার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নাফি আরমান মনন, এখন বিশ্ব।